আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির وثيابك فطهر والرجى فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نكر في النكور فذلك يومئذ يوم عسير আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান সমস্তই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা আজকের এই দার্সে কোরআনের ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করেছি। আল্লাহ আমাদের অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দরবারে আমরা মাথা নস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিক কোরআনের এই আলোচনায় আজকে আমরা কোরআন মাজিদের ৭৪ নম্বর সূরা আল মুদাসসির ১ থেকে ১০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াত সমাজ ব্যবস্থাকে দেখেছেন। সেই জাহিলি সমাজ ব্যবস্থা থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, তার জন্য তিনি দীর্ঘদিন যাবৎ চিন্তা করেছেন, গবেষণা করেছেন, ভেবেছেন কিভাবে এই নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া সমাজ ব্যবস্থাকে সুন্দর করা যায়। অবশেষে একদিন হেরা পর্বতের গুহায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে উপস্থিত হলেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল মালাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। তো আল্লাহ নবীর কাছে ওহী এলো। সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত, এই 5টি আয়াতে আসার পর একটা দীর্ঘ সময় ওহী আসা বন্ধ থাকলো। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওহী। দীর্ঘ সময় ওহী আসা বন্ধ থাকার ফলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিচলিত হলেন। এবং একদিন পর্বতের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা বিকট আওয়াজ তার কানের মধ্যে এলো এবং তিনি উপরের দিকে তাকালেন। দেখলেন আকাশ এবং জমিনের মাঝখানে একজন ফেরেশতা চেয়ারে, কুরসিতে বসে আছেন, যাকে তিনি এর আগে দেখেছেন হেরা পর্বতের গুহায়, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে। তো এই দৃশ্য দেখার পর তিনি ভীত হলেন, শঙ্কিত হলেন এবং বাড়ি ছুটে গেলেন। বাড়ির লোকজনদেরকে বললেন যে আমাকে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে, কম্বল দিয়ে ঢেকে দাও। বাড়ির লোকেরা তাই করল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন এবং এই অবস্থায় নাজিল হলো এই সূরা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। এইভাবে গোটা সূরাটি নাজিল হলো। এ সূরায় মোট আয়াত আছে 52টি এবং সূরার নামকরণ করাই হয়েছে একেবারে প্রথম আয়াত থেকে, ইয়া আইয়ুহাল মুদাসসির। এই মুদাসসির শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে আল মুদাসসির। সূরার নামই মুদাসসির, পোশাক পরিহিত বা বস্ত্র দ্বারা আচ্ছাদিত। এখানে যে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে, এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত মানুষ এই সূরার উপরে আমল করবে তার দ্বারা
সমাজ সোসাইটির কি উপকার হবে, যে নিজের দায়িত্ব পালনের প্রতি সে সচেতন হবে, নিজের যে দায়িত্ব এই দায়িত্ব পালনের প্রতি সে সচেতন হবে এবং সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠায় সে সক্রিয় ভূমিকা পালন করবে। এ হচ্ছে এ সূরার মূল ফোকাসিং পয়েন্ট। যে ব্যক্তি এই সূরার উপরে আমল করবে সে দায়িত্বের প্রতি সচেতন হবে আর সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠায় সে সক্রিয় ভূমিকা পালন করবে। এ সূরাতেই প্রথম, যেহেতু নাজিলের দিক থেকে সূরা আলাকের প্রথম 5টি আয়াতের পরেই, সেহেতু এখানে যে দাওয়াত, প্রথম দিনের দাওয়াত প্রকাশ করা হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে। এ সূরাতেই প্রথম পবিত্রতা এবং নৈতিকতার শিক্ষা দেওয়া হচ্ছে। এ সূরাতেই জাহান্নামের ভীতি এবং সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দাওয়াতি কাজের প্রেরণা দেওয়া হচ্ছে এই সূরাতে এবং আল্লাহর বড়ত্ব ঘোষণা করার কথা বলা হচ্ছে এই সূরাতে। তাহলে এই সূরার মধ্য দিয়ে আমরা এই বৈশিষ্ট্য বা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাবো। এই গোটা সূরার আলোচনা পর্যালোচনা করলে পরপর বিষয়গুলো আমাদের সামনে আসবে। প্রথম আয়াতে যে কথাটা বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, কুমফা আঞ্জের, ওঠো, সতর্ক বাণী প্রচার করো, সতর্ক বাণী প্রচার করো। আর কি করো? অরাব্বাকা ফাকাব্বের, তোমার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করো। এখানে যে পরপর 3টি আয়াত বর্ণনা করা হলো, এখানে কুম শব্দ ব্যবহার করা হয়েছে। কুম ফা আঞ্জের, কুম ওঠো, ফা আঞ্জের সতর্ক করো, সতর্ক বাণী প্রচার করো মানুষের কাছে। উঠে দাঁড়ানো, অর্থাৎ এই উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে যে বিষয়টা ফুটে ওঠে সেটা হচ্ছে তোমাকে যে কাজের জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে, মনোনীত করা হয়েছে, সেই কাজের তুমি প্রস্তুতি গ্রহণ করো। কাপড় মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকার জন্য তোমাকে এ দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মেসেজ, এই বার্তা দেওয়া হচ্ছে। তাহলে নবীর উপরে যদি এই বার্তা থাকে, তাহলে আজও আমরা যারা নবীর উম্মতের উপরে এই বার্তা সমভাবে প্রযোজ্য, যে আমাদেরকে ঘরে বসে আরাম আয়েসে দিন কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা দিয়েছেন সেই কাজটা পৃথিবীতে বাস্তবায়ন করা। আর এই কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্যেই, একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পালন করতে গিয়ে আমরা যেন আমাদের প্রস্তুতির ঘাটতি না রাখি আর ঘরে বসে না থাকি, বস্ত্র আচ্ছাদন করে ঘরে মুড়ি দিয়ে শুয়ে থেকে দিন সময় পার করার জন্যে তোমাদেরকে প্রেরণ করা হয়নি, বরং ওঠো, প্রস্তুত হও, যাবতীয় প্রস্তুত তোমরা গ্রহণ করো, সাহস করে জনগণের শুদ্ধিকরণের কাজে বেরিয়ে পড়ো, তার জন্য প্রস্তুত হও। এই শব্দের মধ্যে শক্তি লুকানো আছে, সাহস। আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, অর্থাৎ এর জন্য আপনার কিন্তু সাহস দরকার আছে। দ্বীনের কাজ, দাওয়াতের কাজ প্রচার করার জন্যে নিজেকে প্রস্তুতের অন্যতম বিষয় হচ্ছে যে মনে শক্তি সঞ্চয় করা, সাহস করা। আঞ্জের হচ্ছে সতর্ক করা। এই সতর্কতা কিস থেকে করবেন? এই সতর্কতা সম্পর্কে পরবর্তীতে আছে যে জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করা। আমাদের এই জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে, এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, আমাদেরকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে এবং তার জন্যে জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের জীবনের পরিসমাপ্তির পরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করার পর আমাদের রূহকে আলমে ইল্লিন বা সিজ্জিনের স্থানান্তর করা হবে। কবর একটা কঠিন জায়গার মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে হবে। তাহলে এই যে একটা সময়, এই সময়গুলো হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল সময়, কঠিন সময়। এইগুলোতে আমরা যে কোনো সময় ফাঁসে যেতে পারি, আমাদের বিপদ আসতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এই সতর্ক বাণীটা প্রচার করার কাজ দেওয়া হচ্ছে। মানুষকে সতর্ক করতে হবে, সতর্কতা করতে হবে জাহান্নাম থেকে, কবরের কঠিন শাস্তি থেকে। মানুষ যেন কবরের শাস্তির সম্মুখীন না হয়, জাহান্নামের সম্মুখীন না হয়, এর জন্য মানুষের কাছে সতর্ক করতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। তাহলে এখানে ওঠো, সতর্ক বাণী প্রচার করো, মানুষের কাছে সতর্ক বাণী প্রচার করো যে এই জীবনের পরিসমাপ্তির পর আমাদের জীবনে যে কঠিন সময় আছে, এই কঠিন সময়টাকে জেনে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, তাহলে আমাদের জীবনের অত্যন্ত খারাপ পরিণতির দিকে টার্ন নেবে, ছুটে যাবে। আর কি করো? অরাব্বাকা ফাকাব্বের, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, রবের মহত্ব বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জিকির করো,
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সব সময় আল্লাহর জিকির করো, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করো। এখানে যে শব্দটা ব্যবহার করা হলো অরাব্বাকা ফাকাব্বের, তোমরা রবের বড়ত্ব প্রকাশ করো। আমরা বিভিন্ন কাজ যখন করি, প্রথমত আমরা দেখি যে যখন আমরা আজান দিচ্ছি, তখন আজানের মধ্য দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনিতে গোটা পৃথিবী সরগল হয়ে যায়, সরগরম হয়ে যায়, এবং এই ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ। আল্লাহ সব থেকে বড়। সব থেকে বড় অর্থ হচ্ছে এর সাথে কোনো কিছুর তুলনা হয় না, কোনো বস্তুর তুলনা চলে না। এটা তুলনাহীন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বটা। তো যখন আমরা আজান দিচ্ছি তখন বড়ত্ব ঘোষণা করছি, ইকামাত দিচ্ছি নামাজে তখন বড়ত্ব ঘোষণা করছি, নামাজ পড়ছি, ওঠা বসা প্রতিটা স্তরে আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন ঈদের মাঠে যাচ্ছি তখনও সেই বড়ত্ব ঘোষণা করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের ময়দানে বড়ত্ব ঘোষণা করছি। যখন আমরা কুরবানি করছি, এই কুরবানির সময়ও আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি। কুরবানির সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করছি, অর্থাৎ সমস্ত বিষয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা করার কথা বলা হচ্ছে। তাহলে এই বড়ত্ব ঘোষণাটা করছি কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আসলেই তুলনাহীন, আসলেই তুলনাহীন। তার সাথে কারো কোনো শরিক চলে না, তার সাথে কারো কোনো তুলনা চলে না। তিনি সমস্ত বিষয় থেকে অনেক উঁচুতে, অনেক ঊর্ধ্বে। সমস্ত বিষয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা তার হাতে আছে। মহাবিশ্বে যে সমস্ত বড় বড় ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, মহাবিশ্বে যে সমস্ত বস্তুগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, মহাবিশ্বে যে সমস্ত নক্ষত্র জ্যোতিষ্কগুলো সৃষ্টি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো কি কোনো মানুষের নিয়ন্ত্রণে চলে? মানুষের জন্মগ্রহণ, মানুষের মৃত্যু, এগুলোর উপরে কি কোনো মানুষের কোনো নির্দিষ্ট প্রভাব আছে? কে সুস্থ থাকবে, কে অসুস্থ থাকবে, এটা নির্ধারণ করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? নেই। তাহলে এইগুলো, এই যে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিকে উঠবে, সূর্য কোন পথে রোটেশন করবে, দিন এবং রাত্রির আবর্তন, এগুলোর মধ্যে কি কোনো মানুষের কোনো প্রভাব আছে? কোনো মানুষের কোনো প্রভাব নেই। একটা জমিতে বীজ বপন করার পর সেই বীজ থেকে চারা গাছ বের করে আনার কোনো ক্ষমতা মানুষের আছে? নদী সমুদ্রের যে জলরাশি, এই জলরাশিকে ধারণ করার, ধরে রাখার ক্ষমতা কোনো মানুষের আছে? কোনো মানুষের নেই, কোনো জিনের নেই, কারও নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে রেখেছেন মানুষের জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র বলছেন যে অরাব্বাকা ফাকাব্বের, তোমরা আমার বড়ত্ব ঘোষণা করো, শুধুমাত্র আমার বড়ত্ব ঘোষণা করো। এই বড়ত্ব ঘোষণাটা আকাশ বাতাস প্রকম্পিত করে হোক। যে আমরা যখন কোনো বাচ্চা শিশু জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দিই, একামাত দিই। এই আজান এবং একামাতের মধ্য দিয়ে সেই শিশুর কানে, সেই বাচ্চার কানে আমরা ইসলামের বার্তা পৌঁছে দিই, আল্লাহর বড়ত্ব, সেই আল্লাহর বড়ত্ব তার কানের মধ্যে আমরা প্রবেশ করাই। তো এইভাবে আমরা জীবনের বিভিন্ন সেক্টরগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব আমরা বড়ত্ব আল্লাহর ঘোষণা করি। বিভিন্ন ধর্মীয় রীতিনীতিতেও ঈশ্বরের বা স্রষ্টার বড়ত্বের বিষয় আছে, তবে তাদের মধ্যে যেটুকু ঝামেলা আছে তা হচ্ছে তারা স্রষ্টার বড়ত্বের সাথে সাথে আরও অনেক অংশীদার, শরিক বানিয়ে নেয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এই বড়ত্বের জায়গায় আর অন্য কোনো শিরক বা অংশীদার যেন কেউ স্থাপন না করে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের যখন উপদেশ দিচ্ছেন, তখন সেই উপদেশের মধ্যে বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আজিম, শরিক করা এটা হচ্ছে অত্যন্ত বড় জুলুম, এটা হচ্ছে অত্যন্ত বড় গুনাহ। হাদিসের ভাষায় বা পরিভাষায় আমরা দেখতে পাই যে কোনো মানুষের আমল নামায় যদি শিরক থেকে যায়, শিরকের গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহকে মাফ করবেন না। অর্থাৎ মৃত্যুবরণ করার আগে আগে শিরকের গুনাহ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, বেঁচে থাকতে হবে। একই রকমভাবে আমরা পরের আয়াতে যাব, অসিয়াবাকা ফাতাহির, অসিয়াবাকা ফাতাহির, তোমরা পোশাক পরিচ্ছদকে পরিষ্কার রাখো। তাহলে এখানে যে পোশাক পরিচ্ছদের কথা বলা হচ্ছে, এটা পবিত্রতা রাখার অনেকগুলো ব্যাখ্যা আর দিয়েছেন। সিয়াব শব্দের অর্থ হচ্ছে কাপড়, তবে তাফসীরকারকরা এই শব্দের আরও অনেক অর্থ করেছেন, যে অন্তর, মন, চরিত্র, কর্ম পরিষ্কার রাখাটা হচ্ছে সিয়াব। অন্তর, মন, চরিত্র, কর্ম এগুলো সব পরিষ্কার রাখাটা হচ্ছে সিয়াব। আবার কোনো তাফসীরকার বলেছেন শারীরিক পোশাক পরিচ্ছদ পবিত্র রাখাটা হচ্ছে সিয়াব। কোনো তাফসীরকার বলছেন রুহের পবিত্রতা হচ্ছে সিয়াব। সামগ্রিকভাবে আমরা নৈতিক দোষ ত্রুটি, উত্তম নৈতিকতা চরিত্রের অধিকারী হওয়া, তাহলে নৈতিক দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া এবং লোক দেখানো কাজ এবং অহংকার ত্যাগ করা, এগুলো হচ্ছে সিয়াব, অর্থাৎ পবিত্রতা অর্জন। তো
তাহলে পবিত্রতা অর্জনের বিষয়ে আমাদের যে বিষয়টা আরও খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের পোশাক পরিচ্ছদে যেন কোনো রকম অপবিত্র জিনিস লেগে না থাকে, 1। 2, যে আমাদের যে শরীর রক্ত মাংস তৈরি হয়, এই রক্ত মাংস শরীর যেন অপবিত্র বা হারাম অর্থ দিয়ে তৈরি না হয়। শুধুমাত্র শরীর পাক হলেই হয় না, শরীর পাকের সাথে সাথে আমাদের মন অন্তর পাক পবিত্র হতে হয়, সেই দিকটাও আমরা যেন খেয়াল রাখতে পারি। তাহলে রক্ত মাংস যেন আমাদের তৈরি হয়, একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে আর্থিক উপার্জনের বিষয়গুলো থাকে বিভিন্ন সেক্টরে কাজকামের মধ্য দিয়ে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা যে ইনকাম করে নিয়ে আসি, ইনকাম করি, সেইখানে আমাদের খেয়াল রাখা দরকার ওই ইনকামের টাকা দিয়ে আমার পরিবার চলে, আমার সন্তান চলে, আমার স্ত্রী চলে, ছেলেমেয়ের চলে, লেখাপড়া হয়। আপনার নৈতিকতার জায়গায়, এই পবিত্রতার জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে এই আয় রোজগারের জায়গাটায় আমি কি আমার সন্তানকে অপবিত্র ইনকাম দিয়ে এনে খাওয়াবো? এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, কোটি কোটি টাকার প্রশ্ন, যে আমি আমার ইনকাম অবৈধ ইনকাম দিয়ে আমার পরিবার পরিচালনা করব। তাহলে খেয়াল করেন যে এর সাথে যেহেতু নৈতিকতা জড়িত, পবিত্রতা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র জিনিসকে ভালোবাসেন, পছন্দ করেন, অপবিত্রতা পছন্দ করেন না। তাহলে খেয়াল করুন যে আপনি ইবাদত কত বেশি করলেন বা কম করলেন, তার থেকেও বড় কথা হচ্ছে যে ওই ইবাদতটা যদি আপনার অপবিত্র শরীর হয়, অপবিত্র রক্তমাংস হয়, অপবিত্র খাবার দিয়ে হয়, তাহলে সেই ইবাদতের কী মূল্য থাকে? এইটা অন্ততপক্ষে ভাবার, এই যে এটা হচ্ছে একটা প্রশিক্ষণ। মানুষকে যখন দাওয়াতের কাজে বের হতে হবে তখন তার এই প্রশিক্ষণটা দরকার হবে। এই প্রশিক্ষণের এটা হচ্ছে প্রথম চতুর্থ আয়াতে এই কথাটা বলা হলো যে তোমরা পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। এর আরও কিছু মানে দেওয়া আছে যে নৈতিক দোষ ত্রুটি থেকে তোমরা মুক্তি থাকো, অর্থাৎ নৈতিক ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে, নৈতিক দোষ ত্রুটি থেকে পবিত্র থাকতে হবে। আমাদেরকে পোশাক পরিচ্ছন্ন রাখতে হবে, নাপাক বস্তু যেন পোশাক পরিচ্ছদে না থাকে। আর বাহ্যিক জীবনে যেন পবিত্রতার মান বজায় থাকে। বাহ্যিক জীবনে পবিত্রতার মান বজায় থাকার অর্থ হচ্ছে লেনদেন থেকে শুরু করে যাবতীয় আয় অর্থ উপার্জন এগুলো যেন স্বচ্ছতার সাথে হয়, সরলতার সাথে হয়, আল্লাহকে ভয় করে হয়। তাহলে এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তার সাথে সাথে বলা হয়েছে অরুজ্জা ফাহাজুর, অপবিত্রতা থেকে দূরে থাকা। এই অপবিত্রতা থেকে দূরে থাকার অর্থ অনেকগুলো করা হয়েছে। প্রথমত বলা হচ্ছে যে শারীরিক অপবিত্রতা, অর্থাৎ পোশাক পরিচ্ছদে কোনো অপবিত্র বস্তু লেগে না থাকে। রক্ত মাংস যে তৈরি হয় সেটা যেন অবৈধ হারাম পয়সা দিয়ে না হয়। 3 নম্বর হচ্ছে যে রুহের পবিত্রতা। রুহের পবিত্রতা বড় জিনিস, এটা হচ্ছে শিরকের সাথে জড়িত। রুহের পবিত্রতা হচ্ছে যদি আপনি শিরক করে বসেন তাহলে রুহ বা আত্মা, তার সাথে শিরকের আমল, শিরকের গুনাহ জড়িয়ে গেল। তাহলে এই জায়গায় আমাদেরকে বড় পবিত্রতার জায়গাটা হতে হবে যে আমাদের আমল নামায় যেন, রুহের আমল নামায় যেন শিরকের গুনাহ না থাকে। শিরকের গুনাহ থেকে মুক্ত থাকাটা হচ্ছে বড় পবিত্রতা। এখানে বলা হচ্ছে অপবিত্রতা থেকে দূরে থাকো। তাহলে যে সমস্ত মানুষগুলো পৌত্তলিকতা পূজা করে, প্রতিমা পূজা করে, সকল রকমের গুনাহ করে, অপরাধ করে, ছোট বড় পাপের কাজ করে, অন্যায় করে, বিভিন্ন রকমের গুনাহের কাজ করে, তাহলে এই গুনাহের কাজগুলো, এই অপরাধমূলক কাজগুলো, এইগুলো হচ্ছে অপবিত্র। পৌত্তলিকতা অপবিত্র কাজ, সকল রকমের গুনাহ, সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে শুরু করে যত রকমের গুনাহ কাজ হয়, এই সব গুনাহগুলো হচ্ছে অপবিত্রতা। তাহলে এখানে অপবিত্রতা থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। যত রকমের অপবিত্রতা সব একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কোরআনের যে শব্দগুলো ইউজ করা হয়েছে, শব্দগুলো আকারে ছোট, কিন্তু এর ব্যাখ্যা, তাৎপর্য, বিশ্লেষণ এত বেশি যে আমাদের ছোট ব্রেনে এর পূর্ণ ব্যাখ্যা নিয়ে আসা সম্ভব নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দটা ইউজ করেছেন অরুজ্জা ফাহাজুর, অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো, যত রকমের অপবিত্রতা হয়। তারপরে বলা হয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসিরু, অধিক পাওয়ার প্রত্যাশা দান করো না, অধিক পাওয়ার প্রত্যাশায় তোমরা দান করো না। মানুষের কাছে এটা একটা মেসেজ, বার্তা। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন সময়ে দান সাদকা করে থাকি, বিভিন্ন মানুষকে দিই, অল্প হোক বেশি হোক দিই। এই যে এই দানটা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিক পাওয়ার আশায় আমরা যে দিলাম, দেওয়ার পর আমরা অধিক পাবো, এই আশাটা যেন আমাদের না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দানকারীকে ভালোবাসেন এবং তার উপযুক্ত মর্যাদা, উপযুক্ত বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এক। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এখানে এই শব্দের যে আমরা যত বেশি পরিমাণে দিই না কেন, এই পরিমাণটা সম্পর্কে আমাদের মনে যেন ধারণা থাকে যেটা আমার খুব কম,
আপনি যতই দেন না কেন সেই দেয়াটা মনে হতে হবে যেন এটা আমি কম দিলাম। আপনি খেয়াল করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জান্নাতে দেয়, তাহলে আপনার জান্নাতের নেয়ামতের তুলনায় আপনার এই কোটি টাকা দান কী বিষয়? কোনো বিষয়ই নয়। ফলত আল্লাহর দরবারে সবসময় এই কনসেন্ট, এই ভাবনা মানুষের মধ্যে থাকতে হবে। এই আইডিয়া বা এই কনসেপ্ট মানুষের অন্তরে ধারণ করতে হবে। এই কনসেপ্টটা হচ্ছে আমি যে দানটা দিলাম বা দানটা করলাম, সেই দানটা আসলে হয়তো আমি কিছু সময়ের মধ্যে টাকাটা উপার্জন করেছি, কিন্তু এই আসল টাকাটার মালিকটা কে? আসলে মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যে মেধা খাটিয়ে শক্তি দিয়ে পরিশ্রম করলেন, এই মেধাটা দান করেছে কে? এই শারীরিক সক্ষমতা দান করেছে কে? আল্লাহ যদি আপনাকে শারীরিক সক্ষমতা না দিত, আল্লাহ যদি আপনাকে মেধা না দিত, তাহলে আপনি সেই ইনকাম রোজগার করতেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে ইনকামের একটা পথ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি আপনার সামনে এই সুযোগটা না করে দিতেন, তাহলে মূলত আমরা শুধুমাত্র সামান্য কিছু মেহনত বা পরিশ্রম আমাদের করছি, কিন্তু মূল সমগ্র বিষয়টা আপনার জন্য সহজ করে দিয়েছে, আপনার জন্য তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে খেয়াল করুন যে দানটা আপনি করবেন বা করছি, মানুষের সামনে দান সাদকা হোক, ভালো কথার প্রচার হোক, এটাও এক রকমের দান, এটাও এক রকমের সাদকা। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও এক রকমের সাদকা। তাহলে এই যে দান সাদকাটা আমরা করছি, এইটা করতে হবে অধিক পাওয়ার আশায় নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। তার সাথে বলা হচ্ছে ওয়ালে রাব্বিকা ফাসবির, তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। যখন তুমি এই দাওয়াতের ময়দানে আসবে, তোমার উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলোর যখন মোকাবিলা করতে হবে, এই সমস্যা মোকাবিলা করার জন্য তোমার অত্যন্ত বেশি ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধারণ করা প্রয়োজন। ধৈর্যধারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। একটা ঘটনা খেয়াল করেন, সূরা সাফফাতে বর্ণনা আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, রব্বে হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, জবাবে বলছেন যে আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন একটা নেককার সন্তান, আর আল্লাহ রাব্বুল আলামিন জবাবে উত্তর দিয়েছেন যে আমি তোমাকে ধৈর্যশীল সন্তানের দিলাম। অর্থাৎ নেককার বান্দাদের মধ্যে, পৃথিবীতে যত নেককার বান্দা আছে, সেই নেককার বান্দাদের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় বা সব থেকে বেশি পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীলদের। সেই ধৈর্য ধারণ করার কথাটা এখানে বলা হয়েছে। একই রকমভাবে আমরা সূরা আসর যখন তেলাওয়াত করছি, তখনও সেইখানে বলা হয়েছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে যারা ঈমান নিয়ে এসেছে, সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করেছে, মানুষকে হক পথের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। এই চারটা গুণ যাদের মধ্যে আছে, তারা ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে। তাহলে ধৈর্য ধারণের গুণটা হচ্ছে এরকম একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে পেশ করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন ফাইজা নুকিরা ফিন নাকুর, যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাইজা নুকিরা ফিন নকুর, অর্থাৎ যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এখানে এই সিংহার ফুৎকারের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে দ্বিতীয় সিংহার ফুৎকার। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, তখন পৃথিবীতে তলিয়ে যাওয়া, চাপা পড়ে যাওয়া, মরে যাওয়া সব মানুষ আল্লাহর দরবারে হাসরের ময়দানে উপস্থিত হবে। সেই দিনের কথা বলা হচ্ছে। সেই দিনটা হবে এক সংকটময় দিন। ফাজালেকা ইয়াউমা ইয়াজিউ ইয়াউমুন আসির, সেই দিনটা হবে এক সংকটের দিন। আর আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, আর যা কাফেরদের জন্য সেই দিনটা সহজ হবে না, কাফেরদের জন্য সেই দিনটা সহজ হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে ভীতি প্রদর্শন করছেন। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহার ফুৎকারে সব ধ্বংসপ্রাপ্ত হবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে কবরকে খুলে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ তৈরি করবেন, আর যে রুহের জগৎ আছে, রুহের জগৎকে খুলে দেওয়া হবে। সেই রুহগুলো প্রত্যেকটা মানুষের বডিতে প্রবেশ করবে এবং সব মানুষ হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সেই দিনটা কি হবে? এর আগের সূরা মুজাম্মিলে বর্ণনা করা হয়েছে যে সেই দিনটা এমন হবে যেই দিন শিশুরা বৃদ্ধে পরিণত হবে।
শিশুরা বৃদ্ধে পরিণত হবে। সেই দিন এমন দিন হবে যে মা বাবা ভাই বোন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য সুপারিশকারী হবে না। সেই দিনটা এমন হবে যে মাথা থেকে অল্প উঁচুতে অল্প দূরে সূর্যের অবস্থান করবে এবং নিজ নিজ ঘামে তার কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো হবে নাক পর্যন্ত। এরকম অবস্থায় প্রত্যেকেই ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন কেউ কারো সাহায্যকারী হবে না। তাহলে সেই দিনটা এমন একটা দিন হবে যেই দিন মানুষ ইয়া নাফসি করে ব্যতিব্যস্ত থাকবে। সেই দিনের কথা স্মরণ করানো হচ্ছে যে ফায়জা নুকেরাফিন নাকুর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিনটা হবে সংকটময়। ফাজালেকা ইয়ামায় জিউ ইয়ামুন আসির, সেই দিন হবে অত্যন্ত সংকটময় দিন হবে। আর কি হবে সেই দিনটা? আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, যা কাফিরদের জন্য সহজ হবে না। এখানে কাফেরদের কথা স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়েছে। এর মানে হচ্ছে যারা কুফরি অবস্থায় সেই দিন উঠবে, কুফরির আমল নামায় তাদের নেকি থাকবে, কুফরির নেকি আমল নামা থাকবে, অর্থাৎ পাপের নেকি থাকবে, সেই দিন তাদের অবস্থাটা ভালো হবে না। কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র কাফেরদের কথা বলা হয়েছে, তাহলে উল্টো আলোচনাটা যদি আমরা করি, তাহলে যে সমস্ত মানুষগুলো ঈমানদার হবে তাদের সম্পর্কে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। সেই দিন তাদের মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, সেই দিন তাদের কাছে এই লম্বা দিনটা 50,000 বছরের দিন, সেটা কাফেরদের জন্য আর মুমিনদের জন্য, ইমানদারদের জন্য সেই সময়টা খুব অল্প সময়ের হবে। জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, অথবা ফজরের নামাজ আদায় করতে যে 10 থেকে 15 মিনিট সময় লাগে, সেই গোটা লম্বা সময়টা ওই রকম সময় মনে হবে যে জোহর থেকে আসর পর্যন্ত সময় বা অল্প সময়। তাহলে দুই দিকের বর্ণনাটা পেশ করা হয়েছে। এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে যে কাফেরদের অবস্থার বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তাদের এই অবস্থাটা সেই দিন ঘটবে এবং সেই দিনটা তাদের জন্য সহজ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনগুলো যে বর্ণনা পেশ করেছেন, সেদিন সহজ হবে না বলে মানুষকে সতর্ক করেছেন। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পর তাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের প্রথম পয়েন্টটাই হচ্ছে যে তোমাকে ঘরে বসে থাকা চলবে না। প্রথম আয়াত যেটা বলা হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওঠো হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, তোমাকে আর ঘরে থাকার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়নি। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার নিজের মধ্যে সক্রিয়তা তৈরি করা, যে দিনের দাওয়াতের জন্য নিজেদের মধ্যে সক্রিয়তা তৈরি করতে হবে। এটা হচ্ছে প্রথম গুণ। দ্বিতীয় হচ্ছে যে ঘরে বসে না থেকে সতর্ক বাণী প্রচার করতে হবে। সতর্ক বাণীটা হচ্ছে এই যে তোমার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে, মৃত্যুর পর কবরে অথবা কিয়ামত সংগঠিত হলে হাসরের ময়দানে তার একটা নির্দিষ্ট ফলাফলের সম্মুখীন তোমাকে হতে হবে। যে কবর অত্যন্ত মারাত্মক জায়গা, যে হাসরের ময়দান অত্যন্ত মারাত্মক জায়গা, যেখানে জাহান্নাম যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই জায়গা থেকে মানুষকে সতর্ক করতে হবে, দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজে সতর্ক বাণী প্রচারের জন্য তোমার প্রথম অবলম্বন হচ্ছে যে প্রতিটা পদক্ষেপে তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে, অরাব্বাকা ফাকাব্বের। তারপরে এই কাজ করতে গিয়ে তোমার পবিত্রতা অবলম্বন করা দরকার। শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, সমস্ত রকমের পবিত্রতা তোমার মধ্যে থাকতে হবে। সিয়াবাকা ফাতাহের, তোমার পোশাক পরিচ্ছদের পবিত্রতা হতে হবে, আমলের পবিত্রতা হতে হবে, কাজের পবিত্রতা হতে হবে, আয় রোজগার ব্যবসা বাণিজ্যের পবিত্র হতে হবে, যেটা দেখে অন্য মানুষের উপর তোমার প্রভাব পড়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অপবিত্র থেকে দূরে থাকতে হবে। যে সমস্ত কাজগুলো নাপাক, হারাম কাজ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। শিরক, পৌত্তলিকতা, মূর্তি পূজা, এগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে। এরকম ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহ যেমনই হোক না কেন, অন্যায় কাজ যেমনই হোক না কেন, এগুলো সব হচ্ছে অপবিত্র জিনিস। এই অপবিত্র জায়গা থেকে তোমাকে দূরে থাকতে হবে। আর রুজ্জা ফাহাজুর, আর অধিক পাওয়ার আশা ত্যাগ করতে হবে। অধিক পাওয়ার আশা অর্থাৎ দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবনের, এবং এর অল্প সময়ের মধ্যে তোমার জীবনের খেলা শেষ হয়ে যাবে। সুতরাং দুনিয়া হাসিল করবো বেশি বেশি পেয়ে, এই ধারণা যেন তোমার মধ্যে না থাকে। আর এই কাজ করতে গিয়ে তোমার উপরে বিপদ আপদ বালা মুসিবত সব আসতে পারে। এই জায়গায় তোমাকে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। এই গুণগুলো বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে কিয়ামতের একটা দৃশ্য বর্ণনা করলেন, যে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন হবে এক সংকটময় দিন, এবং এই দিনটা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেদিনদের জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর দিন। এই যে প্রশিক্ষণ প্রণালীটা আল্লাহ নবীকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা নবীর মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদির কাছে এটা প্রেরণ করা হয়েছে। উম্মতে মুহাম্মাদি এই আয়াত থেকে, এই দায়াস থেকে, এই আলোচনা থেকে, এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে সে যেন নিজের জীবনের দাওয়াতের কাজে সে যেন সক্রিয় ভূমিকা পালন করে, দাওয়াতের দায়িত্ব পালনে যেন সচেতন হয়, এবং একই সাথে ন্যায় নীতি এবং ইনসাফপূর্ণ সমাজ
কায়েমের জন্য সচেষ্ট থাকে, ন্যায় নীতি এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য সচেষ্ট থাকে, সেই বিষয়ে এই সূরায় প্রশিক্ষণ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বক্তা শ্রোতা সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করো। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।